নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড কিছু তথ্য আমাদের হাতে এসছে এবং সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট এবং ওএমআর শিট স্কোর কার্ড বিষয়ক কিন্তু যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গেছে। কিন্তু যে আগামী সপ্তাহ থেকেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওএমআর শিট সেটা কিন্তু আপলোড হতে শুরু করবে ওয়েবসাইটের, এবং সেটা জুলাই মাসের আগেই কিন্তু স্কোর কার্ড প্রকাশ করে দেবে ডব্লিউবিএসএসসির মাধ্যমে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু বদ্ধপরিকর জুন মাসের শেষ নাগাদ কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ওএমআর শিট সেটা কিন্তু প্রকাশ করে দেবে। তার সঙ্গে স্কোর কার্ডও কিন্তু প্রকাশিত হবে, এবং স্কোর কার্ড প্রকাশিত হলে কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই ইন্টারভিউ এবং টাইপিং বুলেট ট্রেনের গতিতে কিন্তু শুরু হয়ে যাবে। তখন কিন্তু যারা বসে রয়েছে ভালো স্কোর করে যে ডাক পাবো না এই নাম্বারে, তারা কিন্তু আর সময় পাবে না। তখন সময় না পেলে কী হবে, টাইপিংয়ে ফেল করবে, ইন্টারভিউয়ে ফেল করবে। কিন্তু নিজের ব্যর্থতার জন্য, নিজের গাফিলতির জন্য কিন্তু তোমরা শেষ প্রান্তে এসে কিন্তু তোমাদের চাকরিটা আর হবে না। এখনই সুযোগ আছে তোমাদের হাতে। যারা মোটামুটি ভালো স্কোর করেছে তারা কিন্তু বসে না থেকে টাইপিংটা অন্ততপক্ষে করে রাখো। ইন্টারভিউ ঠিক আছে, সেটা পরের ব্যাপার, ইন্টারভিউটাও দরকার আছে কিন্তু অতটাই নয়, কিন্তু টাইপিংটা হচ্ছে মেন ব্যাপার। যারা যারা রয়েছে 45+ স্কোর করেছে তারা অবশ্যই টাইপিংয়ের জন্য প্রস্তুতি নাও, এবং যারা জেনারেল তারা যদি 50+ স্কোর করে থাকো যে কোনো জোনে, তাদের কিন্তু গ্রুপ সিতে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নতুন সরকার এসেছে এবং নতুন সরকার বদ্ধপরিকর স্বচ্ছভাবে নিয়োগ করে, এবং আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী কিন্তু সরাসরি বলে দিয়েছে যে সর্বোচ্চ স্তরে কিন্তু দুর্নীতি গেছিলো বিগত সরকারে, কিন্তু আর সেই দুর্নীতির জায়গা তারা রাখবে না। তারা কিন্তু বদ্ধপরিকর যে স্বচ্ছভাবে নিয়োগ করতে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। বন্ধুরা, আরও যেটা বিষয় জেনেছি আমরা, যে টোটাল যে জোনগুলো রয়েছে সেই জোন ওয়াইজ কিন্তু চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে, যাতে কাজের আরও গতি হয়। এবং ইন্টারভিউতে যে বিষয়টি দেখা যাচ্ছে, ইন্টারভিউয়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে। সেখানে কিন্তু পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাবে সেই সমস্ত চাকরি প্রার্থীদের কিন্তু ভেরিফিকেশন করা হবে আবার ওই ওয়েব ক্যামেরার মাধ্যমে। সেখানে ইন্টারভিউ বোর্ডে কী কোশ্চেন ধরা আছে, কেমন অ্যাটিটিউড, দেখা গেলো এমন হলো যে অনেকে কিছুই পারলো না, তাকে কিন্তু ফুল নম্বর দেওয়া হলো। অনেকেই আছে দেখা গেলো সব কোশ্চেনের অ্যান্সার দিল এবং সঠিক অ্যাটিটিউডের সঙ্গে তাদেরকে স্কোর কম দেওয়া হলো। এই বিষয়টা কিন্তু আমাদের রাজ্যে হয়ে থাকে সচরাচর। সেই বিষয়টা কিন্তু নজরদারি রাখবে এবার সরকার, এবং তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশন যে কোনোভাবে যেন কোনো রকম দুর্নীতির শিকার না হয়। যারা ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে কষ্ট করে, মেহনতি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা যেন চাকরিটা পায় সহজে। এছাড়া আরেকটা যে বিষয় বলবো, যে যেহেতু এখন 9, 10 এবং 11, 12-এর বিষয়টা নিয়ে আলোচনা চলছে, 22 তারিখের পরে কিন্তু সম্ভবত তোমাদের স্কোর কার্ড যে কোনো মুহূর্তে বের হতে পারে। স্কোর কার্ড বের হলেই কিন্তু রেজাল্টের ঘন্টার দামামা বেজে যাবে, তখন কিন্তু আর তোমাদের সময় হাতে থাকবে না। রেজাল্ট আউটের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পরপর সিরিয়াল বাই সিরিয়াল টাইপিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ কিন্তু পরপর হতে থাকবে। তখন যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে তারাই কিন্তু সফলতা পাবে। বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি, প্রতিনিয়ত বলে আসছি, এমন কোনো ভিডিও নেই যে গ্রুপ সি গ্রুপ রিলেটেড যেখানে তোমাদেরকে আমি বলিনি যে টাইপিং করতে, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে। কারণ হচ্ছে বিভিন্ন কারণের জন্য কিন্তু এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট স্কোর কার্ড প্রকাশিত হয়নি, যেহেতু ভোট ছিল, নতুন সরকার আসলে নতুন সরকারের যে সমস্ত পলিসিগুলো আছে, পলিসি মেকিং বিষয়গুলো রয়েছে, সেইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির বিষয়টা আস্তে আস্তে সামনে আসছে। এবং একটা জিনিস পরিষ্কার করে বলতে তোমাদের সঙ্গে, যে যাই হোক না কেন এরা কিন্তু সামনে যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু স্বচ্ছভাবে করবার চেষ্টা করছে নতুন সরকার। এবং আমার মনে হয় যে সমস্ত স্টুডেন্টরা ভালো স্কোর করেছে স্বচ্ছভাবে, তারা দাবিদার এই চাকরিটার জন্য। 2016 সালে যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলে তাদের কোনো রকম সমস্যা হবে এরকম আমার মনে হয় না, কারণ তারাও কিন্তু একটা সুযোগ সুবিধা পেয়ে থাকবে নতুন সরকারের কাছ থেকে, এটাও আশা রাখছি।
এছাড়া যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছে তারাও ভালো রকম সুযোগ পাবে। আমি বারবার বলে দিচ্ছি, যারা 32+ স্কোর করেছে তারা কিন্তু গ্রুপ ডিতে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। প্রত্যেকটা ভিডিওতে বলি, এখনও বলছি, আগামী দিনেও কিন্তু আমি বলবো, কারণ আমার এই কথাগুলি শুনে যদি একটা স্টুডেন্টের উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সময় নষ্ট না করে প্রস্তুতি নাও ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য। আবারও বলছি, সময় নষ্ট না করে প্রস্তুতি নাও ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য। স্কোর কার্ড প্রকাশিত হবে কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে এবং রেজাল্ট কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। স্কুল সার্ভিস কমিশন জোন ওয়াইজ কিন্তু চেয়ারপারসন ভাগ করে দিয়েছে এবং জোন ওয়াইজ কিন্তু ওই মার্কশিট আপলোড এবং স্কোর কার্ডের আপলোডের যে কাজটি সেটা কিন্তু সম্পন্ন হবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে বিশেষ ভিডিও গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।